বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৯:৫৫ দিকে ককটেল বিস্ফোরণ হয়েছে। এরপরেই তুমুল বৃষ্টিপাত। আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাঁটু সমান পানি হয়ে গিয়েছে এবং যেই ককটেল বিস্ফোরণ হয়েছে আশপাশের লোকজন যারা ছিল যানবাহনে তারা কিন্তু আতঙ্কিত হয়ে গিয়েছিল। বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এই মুহূর্তে আমরা দেখেছি যে সেনাবাহিনীর সদস্যরা অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। বাইরে কিন্তু বিএনপি যারা নেতাকর্মী রয়েছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি একবার তা জানিয়েছেন যে কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন। আপনারা দেখছেন নেতাকর্মী যারা রয়েছেন বিএনপির তারা কেন্দ্রীয় কার্যালয়ের নিচে অবস্থান করছেন। এই মুহূর্তে আমরা কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। একটু আসলে আপনারা জানেন যে কালকে একটা ঘটনা হলো, ঘটনার পরিপ্রেক্ষিতে একটা মানে যাচ্ছে। ওই পরিপ্রেক্ষিতে আমরা শুনলাম এই অল্প কিছুক্ষণ আগে আমাদের নয়াপল্টন পার্টি অফিসে কেন্দ্রীয় অফিসে নাকি ককটেল বিস্ফোরণ করেছে। তাহলে এটা তো কোনো একটা কিছু মাত্রা তো হইতেই পারে। তো আমরা তাৎক্ষণিক শোনার পর আমরা সবাই কেন জড়ো হয়েছি, এখানে আছি। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আসছেন, তারা কি ব্রিফ করে তারাই নির্দেশনা দিবেন এই আর কি। অবশ্যই থাকতে পারে, অবশ্যই থাকতে পারে নিশ্চয়, নাইলে এটা করবে কাকে? এই মুহূর্তে এটা করার কিন্তু কোনো কিছু না। কালকে যখন একটা ঘটনা হইলো, আমাদের অন্যান্য যারা বিভিন্ন রকম মিছিল মিটিং করতেছে তারাই হয়তো কিছু করতেই পারে, এটা আমার ধারণা। না, আসলে আপনারা তো জানেন আমাদের বাংলাদেশ জাতীয় যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক আজকে আমাদের এখানে পার্টি অফিসে সকাল 11:30 ব্রিফ ছিল, ব্রিফ করেছে এবং সকল কিছু বর্ণনা আমাদের নেতারা দিয়েছেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানও দিয়েছেন। তারপর এখানে তো আর কিছু বিভ্রান্তি থাকবে বলে আমি তো মনে করি না। দর্শক, আরো কয়েকজন নেতাকর্মী রয়েছেন, আমরা একটু কথা আমরা ভাবছি যে বাংলাদেশ আপনার খুনি হাসিনার পতনের মাধ্যমে একটি স্থিতিশীল বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা গণতান্ত্রিক একটি বাংলাদেশ আমরা প্রত্যাশা করছি, কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বিশেষ করে যে নির্বাচনমুখী বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে নির্বাচনের দিকে, তখনই একটি চক্র সুনির্দিষ্টভাবে বিভিন্ন মব সৃষ্টি করে এবং আজকে আপনারা দেখতে পেলেন যে ককটেল বিস্ফোরণের মাধ্যমে বিভিন্ন গোষ্ঠী এই বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। বাংলাদেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়া, বাংলাদেশের জনগণের যে দীর্ঘ বা আপনার 17 বছর যে ভোটাধিকার থেকে বঞ্চিত, সেই ভোটের প্রক্রিয়ার দিকে যাওয়ার পথেই আপনার বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। এই অস্থিতিশীল পরিস্থিতির মাধ্যমে বাংলাদেশকে একটি অগণতান্ত্রিক এবং ব্যর্থ রাষ্ট্র হিসেবে আপনার পরিণত করতে চায়। তারই অংশ হিসেবে আজকের এই ষড়যন্ত্রমূলক ককটেল বিস্ফোরণ আমরা মনে করি। কিন্তু আমরা দুষ্কৃতিকারীদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের আপামর জনতাকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে কোনো দুষ্কৃতিকারী এবং অপশক্তিকে আপনার প্রতিহত করবে। দর্শক, বিএনপি যারা নেতাকর্মী তারা কেন্দ্রীয় কার্যালয়ে নিচে অবস্থান করছেন। আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মুহূর্তে যেই গাড়িগুলো ছিল সেই গাড়িগুলো কিন্তু তলিয়ে যাচ্ছে, অর্থাৎ হাঁটু সমান পানি হয়ে গিয়েছে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। রাত 9:55 দিকে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর আগেও বিভিন্ন রাজনৈতিক কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দর্শক, এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে নেতাকর্মী যারা রয়েছেন তারা অপেক্ষা করছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন এমন একটি বার্তায় আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন, এর সামনেই কিন্তু বৃষ্টির কারণে অর্থাৎ ককটেল বিস্ফোরণ হওয়ার প্রায় 1 ঘন্টা পর কিন্তু বৃষ্টি হয়েছে, যার কারণে ককটেলের যেই চিহ্ন সেগুলো কিন্তু এখন আমরা আপনাদের দেখাতে পাচ্ছি না। অর্থাৎ যেই জায়গাটিতে ককটেল বিস্ফোরণ হয়েছে সেই জায়গাটির মধ্যেই কিন্তু এখন বৃষ্টির যে পানি সেই পানিতে তলিয়ে গেছে। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, যারা বিএনপির নেতাকর্মী রয়েছেন তারা কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির সিনিয়র যারা নেতাকর্মী রয়েছেন তাদের অপেক্ষায় রয়েছেন। আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে।
আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। একটু বলবেন যে এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? দর্শক, আরেকটু বিষয় আমরা জানিয়ে রাখি, যারা রয়েছেন বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে, কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অপেক্ষা করছেন। একটু পরেই কিন্তু বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি আসার কথা রয়েছে, যার কারণে তারা অপেক্ষা করছেন। আমরা আরো কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলবো যারা এই জায়গাটিতে অপেক্ষা করছেন। একটু বলবেন যে আপনারা বিষয়টি নিয়ে একটু বলবেন যে বিষয়টি মহাসচিব রিজভী ভাই আসতেছেন, তিনি কথা বলবেন এই বিষয়ে। হ্যাঁ, রিজভী ভাই কাছে আছেন। সরি, আমরা তো কার্যালয়ে ছিলাম। আমাদের এই নেতা কর্মীরা সবসময় যেরকম ছিল, আমরা ওই মানে ধারাবাহিকভাবে যেরকম থাকি, আজকেও ওই সেরকমই ছিলাম। অফিসিয়াল কাজ তো চলমান ছিলই। আমরা সবসময় যেরকম যে কাজ নিয়ে ব্যস্ত থাকি সেই কাজেই ছিলাম। এই বিষয়ে আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী ভাই একটু পরে আশা করি আপনাদের সামনে কথা বলবেন। দর্শক, একটু পরেই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি আসার কথা রয়েছে, যার কারণে যারা নেতাকর্মী রয়েছেন তারা কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় অর্থাৎ নিচে তারা অপেক্ষা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির যেই পানি, সেই পানিতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মুহূর্তে অনেকটাই পানি জমে গিয়েছে, জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে রাত 9:55 দিকে। আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। আমরা দেখেছি যে সেনাবাহিনীর সদস্যরাও এই কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে রয়েছেন। দর্শক, এর আগেও বিভিন্ন রাজনৈতিক কার্যালয়ের সামনে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজকে রাত 9:55 দিকে এই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, নয়াপল্টন এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশের সদস্যরা রয়েছেন এবং সেনাবাহিনীর সদস্যরা ভেতরে রয়েছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি কথা বলবেন নেতাকর্মীদের সাথে, গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন। নেতাকর্মীরা তারা অপেক্ষা করছেন। দর্শককে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বৃষ্টির যে পানি, সেই পানিতে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজকে রাত 9:55 দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর আগে দর্শক, আপনারা জানেন যে বিভিন্ন রাজনৈতিক কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দর্শক, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন, আমরা আপনাদের জানাবো ঢাকা পোস্টের মাধ্যমে। তিনি কেন্দ্রীয় কার্যালয়ে আসবেন, যার কারণে নেতাকর্মীরা নিচে অপেক্ষা করছেন, অর্থাৎ কেন্দ্রীয় কার্যালয়ের যেই নিচতলা রয়েছে সেখানটাতে তারা অবস্থান করছেন। দর্শক, সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন।